আরেকবার সংক্ষেপে একটু বলুন যে চিঠিটা যে লিখে গেছে আর মৃত্যুর দিন আসলে কি হয়েছিল, যার জন্য ফাইনালি উনি তো এটা ভোগ করছিলেনই, কিন্তু ফাইনালি আমার সিদ্ধান্ত নিল কেন? ফাইনালি সিদ্ধান্ত নিল ওই যে বললাম, আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি মা লাস্ট 6 মাস যাবত আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রেশার দিচ্ছিল। আর আমার হাজবেন্ড তো আমাকে প্রচণ্ড ভালোবাসতো, আমার হাজবেন্ড আমাকে ছাড়তে চাচ্ছিল না, কারণ সে জানে যে আমার ভালোবাসা তার প্রতি কতটা পবিত্র। আমি তার মুখের দিক তাকায় ঠিক কী কী স্যাক্রিফাইস করতেছি আমার হাজবেন্ড জানতো, যার কারণে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিতে রাজি ছিল না। 2 বছর হয়ে গেছে। আমি এখন এইচএসসি পরীক্ষার পর থেকে 24 সালের পর থেকে আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে এখন বাচ্চা নেওয়া যায়। তো বলছিল যে আমারও না বাচ্চা খুব পছন্দ, বাট আমার মা তো অনেক দেখো আমার মা খুব কিরকম মানুষ, খুব রাগী মানুষ, আমার মা খুব খারাপ মানুষ, আমার মা একটা ফ্যাসিস্ট। আর সে তার মাকে ফ্যাসিস্ট বলে গেছে, আমার সেই টেক্সটটা এখনো পর্যন্ত আছে, হোয়াটসঅ্যাপে আমার টেক্সট আছে। তার মাকে সে ফ্যাসিস্ট বলছে যে আমার মা আমার স্বার্থ ছাড়া, তার মা মানে তার স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না। তা আমার মা তো বুঝেই না যে আমি কিসে সুখে থাকবো, আমার মা শুধু নিজের সুখটাই দেখলো যে সে কিসে সুখে থাকবে, তার ছেলে আদৌ তার কাজকর্মে হ্যাপি হচ্ছে কিনা আমার মা সেটা দেখতেছে না। সুস্মিতা তুমি তো দেখতেছো, তাহলে আমি এই মুহূর্তে বাচ্চা কিভাবে নিব? বাট সে তার কলিগদের জানায় গেছে, তার কলিগ আমাকে পরশুদিন আমার মুঠো ফোনে আমাকে ফোন দিয়ে জানায় যে তার কলিগ যখন আমার হাজবেন্ডকে প্রশ্ন করে যে বাচ্চা নেওয়ার প্ল্যানিং কি, তখন আমার হাজবেন্ড তাকে নাকি উত্তর দিয়েছে সেই কলিগকে যে আমার মা চায় আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিই, ফরিদপুরে রেখে আসি, সো দ্যাট এখন বাচ্চার প্ল্যানিং করতে পারতেছি না। বাচ্চা তো আমার ওয়াইফও চাচ্ছে, আমিও চাচ্ছি, কিন্তু বাচ্চার প্ল্যানিং করতে পারতেছি না কারণ আমার মা চাচ্ছে না। আমার মাকে কেউ না কেউ কানে মন্ত্রণা দিয়েছে, আমার হাজবেন্ড আমাকে বলছে যে আমার মাকে কেউ না কেউ কানে মন্ত্রণা দিয়েছে যে আমি যদি আমার ওয়াইফকে ছেড়ে দেই, মানে পলাশ যদি আমাকে ছেড়ে দিত তাহলে ও আইনি ঝামেলায় করতো। আর ও যেহেতু এত উদ্ধতন একটা মানে মানে কি বলবো মানে কর্মকর্তা, এত উচ্চপদস্থ, সে যদি আমাকে ডিভোর্স দেয় কমপ্লিটলি তার প্রমোশনে একটা দাগ পড়ে যাবে। সো দ্যাট সে তার মা এটা তার মাকে কে বলতে পারে এটা আমি এক্সাক্ট জানি না, কিন্তু তার মা কারোর কাছ থেকে শুনেছিল যে আমার ছেলে যদি ওই মেয়ের ছেড়ে দেয় তাহলে কি তার ছেলের কোনো চাকরিতে সমস্যা হবে কিনা। তো তার মাকে কেউ ভালো করে বুঝাই দিছিল যে হ্যাঁ তার ছেলে যদি ওই বউকে ছেড়ে দেয় তাহলে তার ছেলের সমস্যা হবে, কিন্তু ওই বউ যদি ছেড়ে দেয় তাহলে কোনো সমস্যা হবে। সো দ্যাট আমার শাশুড়ি দিনের পর দিন আমার উপর অত্যাচার আরো বাড়াই দিল, যে যাতে আমি অতিষ্ঠ হয়ে আমি তার ছেলেকে ছেড়ে চলে যাই আমার শাশুড়ি। তো দিনকে দিন এত অত্যাচার সহ্য করার পর আমি সুইসাইডাল হয়ে গেলাম। আমি একটা পর্যায়ে এমন হলো, আমি আমার হাজবেন্ড মারা যাওয়ার আগের দিন বাসা থেকে বের হয়ে গেলাম। ওই যে বলেছিলাম আমার হাজবেন্ড যে সকালে আমাকে বাইটা দিয়ে গেছিলো, ওই সেই শুরু আমার হাজবেন্ডের বাই দেওয়া থেকে শুরু আমার শাশুড়ির রাগারাগি। পরবর্তীতে সে আমার হাজবেন্ডকে আরও কয়েকটা কারণ দেখাইলো যে তোর বউ বাজার থেকে মাছ আনছিস, মাছের পিস কেটে ছোট করছে। আমার হাজবেন্ড শুনে অবাক, বলে যে না আমি তো এবার বাজার থেকে মাছের পিসগুলো একটু ছোট করে আনছি, কারণ তো ওই মাছ কাটার টাইমে আমার অফিস থেকে একটা কল আসছিল, আমি কলে কথা বলার কারণে মাছ আল্লাহকে বলতে পারি না যে পিসটা একটু বড় করে কাটে। মাছ আল্লাহ নিজের মতো কেটে দিছে, আর একটা মাছ 4.5 কেজি ওজনের একটা রুই মাছ কেটে দিছে। কাটতে কতক্ষণ লাগে যারা বাজারে মাছ কাটে। সো দ্যাট ওই ফোন কলের কারণে আমি মাছের পিসটা এবার ছোট করে চলে আসছে। তো পরে আমার হাজবেন্ড আবার আমার শাশুড়ি বলতেছে না আমি তোর বউকে দেখছি সে রান্নাঘরে বসে মাছ কাটছে। তো পরে আমার হাজবেন্ড আমাকে ফোন দিছে যে সুস্মিতা তুমি কি মাছ কাটছো? আমি বললাম যে কি বলো, মাছ কাটবো কেন, কাজের মহিলাকে দিয়ে গেছে না ধুয়ে, কাজের মহিলা মাছ ধুয়ে দিয়ে গেছে, আমি তো তার সামনে প্যাক করে উঠায় রাখছি। আর এই কথাটা আমার শাশুড়ি কেন বলছে, আমার শাশুড়ি কাজের মহিলাকে বলে দিয়েছিল আমাদের বাসায় যে কাজ করে যে তুমি তোমার মতো মাছ ধুয়ে নিজের মতো প্যাক করে উঠায় রাখবা, আমি আমার মতো বের করে রান্না করব। কারণ কি সে মাছের বড় বড় পিসগুলা তার ছেলের জন্য উঠায় রাখতো আর সে রান্না করে খেয়ে নিত। তার ছেলে তখন অলরেডি অফিসে, সে যে খাচ্ছে সে কিন্তু তার ছেলে কিন্তু সেটা দেখে নেয়। সে তার নিজে খেয়ে তার ছেলের জন্য বড় পিসগুলো উঠায় রাখে, আর যে পিসগুলো থাকতো ওটাকে 4 ভাগ করতো, একটা মাছের পিসকে 4 ভাগ করতো। সে তার ছেলেকে দেখাইতো যে আমাকে 1 পিস দিচ্ছে, ওই 4 ভাগের 1 পিস, আর তার মা 1 পিস খাচ্ছে। মানে ছেলের কাছে প্রুফ করতেছে তোর বউকে যা দিচ্ছে আমিও কিন্তু তাই খাচ্ছি বাবা, তুই কিন্তু আবার কিছু মনে করিস না, তোকে বড় দিচ্ছি কিন্তু তোর বউকে যা দিচ্ছে আমিও তাই খাচ্ছি, তুই আবার ভাবিস না তোর বউকে আমি খাওয়াচ্ছি না। কিন্তু অথচ আমি তাকে কয়েকদিনই ধরছি, রান্নাঘরে আমি গেছি কোনো কাজে ফিল্টার ভরতে বা কিছু, সে দেখতাম যে সে খাচ্ছে। সে বলে কি আমার কাজ করতে করতে খিদা লাগিয়ে গেছে। আমি বললাম না আমার সমস্যা নাই, খান, আমি ভাত দিব আর কয়টা, বলে যে না।
এই হচ্ছে আমার শাশুড়ির কাহিনী। এখন সে যে ওই যে কাজের মহিলাকে বলে গেছে যে আমাকে যেন মাছ ধরতে না দেয়, তাহলে তো আমি দেখে ফেললাম যে মাছের পিস কতটা বড় না ছোট। সে ওইটাই হয়েছে আমার কাল, আমি কেন মাছটা প্যাক করলাম। কাজের মহিলা আমাকে বলছে যে আপু আপনাকে কিন্তু মাছ ধরতে বা দেখতে দিতেই নিষেধ করছে, আমি মাছ ধুয়ে যেন মাছ নিজের মতো উঠায় রেখে যাই, এটা কিন্তু আপনার শাশুড়ি আমাকে বলে দিছে, আপনি কি প্যাক করবেন? আমি বললাম না সমস্যা নাই, আমি যখন স্নান করতে যাব তো আগে প্যাক করে উঠায় রেখে যাই। এইটা হয়েছে আমার কাল। এটা নিয়ে আমার হাজবেন্ডকে সে ধরছে যে আমি না তোর বউ মাছের পিস ছোট করে ফেলছে। বাট না, কাজের মহিলাকে আমি ফোন দিলাম, আমার হাজবেন্ডকে বললাম যে তুমি কথা বললে দেখো কালকে যখন কাজের মহিলা আসবে। তো কাজের মহিলাও বললো যে না আপু আপনি তো আমার এইরকম সাথে। ছোট ছোট বিষয়ে পারিবারিক সমস্যা থাকলে কিভাবে সে কাজ করবে অফিসে? এখন ফাইনালি আপনি একটা মেসেজ সবার উদ্দেশ্যে। হ্যাঁ আমি তাহলে শেষ করি, শেষ যেহেতু এখন তার শেষ মুহূর্ত চলে আসছে। আমি এই ঘটনার পর আমি বললাম যে তুমি যদি এই ঘটনার উপর কোনো স্টেপ না নাও আমি বের হচ্ছি বাড়ি থেকে। তো আমি বাড়ি থেকে বের হলাম, সে আমার বের হওয়ার খবর শুনে সে বাসায় চলে আসছে তার অফিস থেকে। এটা কত তারিখের ঘটনা? 6 মে। আচ্ছা, 6 মের ঘটনা, দুপুর 2:30টার ঘটনা। আমি বাড়ি থেকে বেরোয় যাচ্ছি শুনে সে অফিস থেকে চলে আসছে, যেহেতু অফিস পাশাপাশি ছিল, বাসার পাশাপাশি। এসে সে আমাকে বলতেছে তুমি বের হয়ে যেও না। আমি বললাম আমি বের হবো, তুমি স্টেপ না নিলে আমি বের হবো। বলে আমি আমার মার বিরুদ্ধে কোনো স্টেপ নিব না। আমি বললাম তাহলে তুমি তোমার মাকে নিয়ে থাকো, আমি যাচ্ছি, আমি এখন যে সুইসাইড করব। সে এটা শুনে আমার পিছন পিছন আসতেছিল আমাকে আটকানোর জন্য, আমার হাজবেন্ড, যে তুমি যেও না, না না এটা করো না। তো আমার শাশুড়ি আবার আমার হাজবেন্ডকে পিছন দিয়ে ধরছে যে না তুই না খেয়ে বাসা থেকে বেরোতে পারবি না, ওর সাথে যাবি, ও জেনে যায় যাক মরুক গে। আমার শাশুড়ির কথা, যে জেনে যায় যাক মরুক গে, তুই না খেয়ে যাইতে পারবি না, আমি রান্না করছি তুই এখান থেকে খাবি, আমি খাওয়াই দেবো তারপরে যাবি। তো আমার হাজবেন্ডও আমার পিছনে না এসে তার মায়ের কথা শুনে সে পাত পেরে মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে আসলো। আমি তখন তার অফিসে পৌঁছে গেছি। অফিসে পৌঁছে আমি কিছুক্ষণ পর দেখলাম, কিছুক্ষণ না, সে প্রায় 45 মিনিট পর আসছে তার অফিসে আমার হাজবেন্ড। এসে আমি যখন বললাম, আমি সিঁড়িতে নামতে নামতে, আমাকে লিফটে উঠতে দেয় নাই, আমি সিঁড়িতে নামতে নামতে শুনেছি যে তার মা তাকে বলছে না খেয়ে যেতে পারবি না। যখন আমি বললাম কি তুমি কি সত্যি খেয়ে দিয়ে আসলা, তোমার ওয়াইফ সুইসাইড করতে যাচ্ছে এই কথা শুনেও তোমার মাতৃভক্তি এত যে তুমি তোমার ওয়াইফ মরতে যাচ্ছে, তুমি তারপরে তোমার মায়ের কথা না ফেলে খেয়ে দিয়ে তারপরে তোমার ওয়াইফ মরলো না বাঁচলো সেটা দেখতে আসছো। এই বলে আমি আর কোনো কথা বলি নাই। পরে ওই অফিসের যে বস ছিল, বসের বউ ছিল, তারা আসলো, তাদের সাথে কিছু কথাবার্তা হলো। তাদেরকেও আমার হাজবেন্ড সব ঘটনা খুলে বলছে যে তার মা কতটা পরিমাণে প্রেশার দিচ্ছে, কতটা